বর্তমানের আহলে হাদিসের বাইরে দেখা যায় তারা শুধু আকীদা ও মানহাজে সময় দেয়। আমি জানি এই দুটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব, কিন্তু আমাদের ভাইদের কি বিভিন্ন ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলন, প্রাথমিকদের ইতিহাসের মতো বিষয়গুলি পাঠ করা উচিত। এই বিষয়ে আমার নসিহত কি? এটা পড়ে কী হবে? কী হবে? ইতিহাস পড়ে কী হবে? ইতিহাস যা লেখা আছে সত্য বলছে মনে করতেছেন আপনি? সনদ আছে এগুলির? সনদ আছে? নেই। এই জন্য এগুলি যদি পড়তে চান পরে পড়বেন, এরকম নিষেধ করি না কাউকে। এগুলো পড়লেও কিছু নাই, না পড়লেও কিছু নেই। এগুলি যারা পণ্ডিতি করে এগুলো বসে বসে জায়গায় জায়গায় ইতিহাস, আমাদের এই 14 গোষ্ঠীর ইতিহাস টানবে, মিথ্যা কথা করছে, অনেক মিথ্যা কথা বলে। কেউ আছে গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছে বসে বসে। হ্যাঁ, আহলে হাদিসরা বলবে আমরাই সব করেছি, হানাফি দেওবন্দিরা বলে আমরাই সব করেছি। আহলে হাদিসদের বানাবে ব্রিটিশের দালাল, আর এরা কবে তোমরা ব্রিটিশের দালাল। এই তো সমস্যা। কে কি হয়েছে আগের কথা বাদ দাও, এখন তৈরি করো। আমরা কি বুঝাতে পারছি? মুসলিমরা ভাগাভাগি ইসলামে আছে, ভাগ হয়ে যাওয়া। তাহলে আপনি এত পুরাতন ইতিহাস টেনে আনেন, পরে সব গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছেন কেন? এখন সবাই আপনার ভাই, সবাইকে দিকে টেনে আনেন। আপনি পড়বেন কার ইতিহাস? ইতিহাস যেটা পড়তেই হবে আপনাকে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী। সেই ইতিহাস যদি পড়েন, সবচেয়ে ভালো ইতিহাস। এরপরেরগুলি মারামারি হানাহানির ইতিহাস, এগুলি আপনি কী করবেন? দেশের মধ্যে কে কি ভালো করেছে আপনার কাছে সব পাবে। এই দেশে সানাউল্লাহ অমৃতসর রহমতুল্লাহ আলাইহি ভালো কাজ করেছেন, এবং শেখ আবদুল্লাহ কাফিল কোরাশি রহমতুল্লাহ ভালো কাজ করেছেন। এদের তো সন্দেহ নেই, কারণ তাদের দিয়ে আপনি পার পাবেন। এ তো অলি আল্লাহদের কারবার, অলি আল্লাহদের পূজা মতো। আমার বাবা অলি ছিলেন, আমি অলি, এসব চলবে না। বংশগত দিয়া, হ্যাঁ, অব্বিয়তাল জাহিলিয়া এগুলি বলে। এগুলো দিয়ে আপনি পার পেতে পারবেন না। আপনি ভালো করেন। পীর ভালো ছিল, আপনার লোকেরা ভালো ছিল, 100% ওরা ভালো ছিলেন, মেনে নিলাম ওরা 100% ওরা ভালো ছিলেন। আপনি পার হইতে হলে ওইটা চলবে না। আপনার কর্মকাণ্ড সুন্দর হচ্ছে কিনা দেখেন। ইতিহাস করেছে, একটা ইতিহাস শোনার জন্য এক একজন এমনি বসে রয়েছে। আমার মনে পড়ে শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবের সেই ঘটনা। তিনি বলছিলেন, তার ছাত্ররা বলছিল, জনাব আপনি তো অনেকদিন পড়েন, তাওহীদ পড়েন, এবার আমরা ইতিহাস পড়তে চাই, সিরাত পড়তে চাই। তো তিনি এসে বলতেছিলেন যে শোনো, একজনে আমার কাছে খবর দিল যে অমুকখানে তার এক বেটা তার জিনা করেছে মায়ের সাথে। হায় 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 হায়, তার মারতে হবে, এগুলো সব একসাথে হয়ে গেছে মারামারি করতে। তো তিনি বললেন যে না, এইটার খবর আসছিল, পরে আবার শুনলাম যে আসলে জিনা করে নাই, সে অপকর্ম করতে চাইছে মসজিদের মধ্যে। তাই? তবে মসজিদের মধ্যে একটা কবর আছে, আর কারো কোনো মাথা ব্যথা নেই, কবর নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কথা বুঝছেন তো? মানে শিরিক নিয়ে কারো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে অমুক গুণের কাজ হচ্ছে, এটার জন্য। ইতিহাস না বলে কিচ্ছু হবে না। ইতিহাস জানিবে, ইতিহাস দিয়ে গর্ব করতেছেন আপনি, ওই ইতিহাস কি সত্য কিনা আপনি কেমনে জানেন? যে ইতিহাস নিয়ে আপনি গর্ব করতেছেন, ইতিহাস কোনো অনেক কিছু মিথ্যা ইতিহাস বলে, যে যার মতো করে ইতিহাসে সাজায়। বুঝছেন তো? উমাইয়া যুগে যারা ছিল, তারা কি, আব্বাসী যুগে যারা ছিল, উমাইয়াদের ইতিহাসে একেবারে তুলোধুনা করে আসছে। কি বানাইছে? এরা নবী ফেরবে এই করছে, সেই করছে, এই করছে, এই করছে। আব্বাসীরা নবী ফেরবে কম করছে, আব্বাসী আরো বেশি করছে, নবী ফেরবের লোকদেরকে আরো বেশি মারছে। উমাইয়া যুগে একটাই কলঙ্ক, এটা কি? দুইটা। একটা হচ্ছে হোসাইন কারবালা, একটা হচ্ছে মদিনাবাসী। আর এদের কলঙ্ক শেষ নাই। আব্বাসী যুগে তো খবর নাই। আব্বাসীরা নিজের এর বাইরে, পরিধির বাইরে কারো খবর রাখতো না। শিয়ারা দুনিয়া মাঠে চড়ে বেড়াচ্ছে পাগলের ইয়ার মতো, শেষ করে দিয়েছে শিয়ারা। এগুলো ইতিহাস পড়ে আপনি কী করবেন? আমাদের ফিরে আসতে হবে সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে। সালাফিদের যেটা করে এটাই ঠিক। আকীদা ও মানহাজের আলোচনা করবেন। বিশুদ্ধ আকীদা মানহাজ চলতে পারলে, ইতিহাস না জানলে কিচ্ছু হবে না।